মর্নিং। আজকে হচ্ছে সানডে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তবে শরীরগুলো সবার খুব একটা ভালো নেই। গ্যাস রুদ্র তো কয়েকদিন আগেই হয়েছিল, এখনও মানে ঠিক হয়েছে, একটু একটু আছে। আর আমার কালকে মাঝরাতে মানে আমার এমনিতে একটু প্রবলেম, মেয়েদের ব্যাপার চলছে, তারপরে আবার মাঝরাতে এত পেটে ব্যথা করছে, মানে বুঝতে পারছি না গ্যাস অম্বলেও হতে পারে, মনে হচ্ছে হতে পারে। আর আমরা শুয়েও থাকতে পারছি না, বসেও করতে পারছি। আমি রুদ্রকে ওঠাইনি, কিন্তু আমার অস্থিরতাটা দেখে না উঠে পড়েছে। ওষুধ পত্র এসব খেয়ে হাত বুলিয়ে যাচ্ছে, কিন্তু আমার কিছুতেই ভালো লাগছে না, কমছেই না। তারপর অনেকক্ষণ পরে একটু কমলো, তারপর ঘুমিয়েছি। আরও একবার মাঝে হুট করে উঠে পড়েছি যে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমি যে টপগুলো যদি পড়ে যায়, মাটি থেকে টপ আলাদা হয়ে যাবে, তাহলে আমার সব চলে যাবে। সেই উঠেছি, আমার মনে হয় উঠে গেছি না, ধপ করে অম্বল করে গেছে, জানো তো, গ্যাস হয়ে গেছে। ঘুমাচ্ছিলাম খুব, এবার ধপ করে উঠে পড়েছি না, ওই জন্য এরকম হয়ে গেছে আমার মনে হতে পারে। ওটা করে আবার গিয়ে শুয়েছি, তারপর আবার রাত্রেবেলা এইসব করে কালকে উঠলাম। আজকে দেখো, আজকে যেহেতু সানডে, তাই ঘুম থেকে উঠতে দেরি করে উঠেছি, তাই শরীরটা একটুখানি মানে ভালো লাগছে। গ্যাস অম্বলটা মনে হচ্ছে আর নেই, একটুখানি ভালো লাগছে। তাই দেখো না, ভেবেছিলাম পাতলা করে আজকে চিকেন বানাবো। বলছে সেদিন যেরকম চিকেন বানিয়েছিলাম, আরেকদিন চিকেন বানিয়েছিলাম, ওটা তো একটু পাতলা করে আর হয়নি, ওটা বেশ ভালো। মানে একটু যখন চিকেন থাকে তখন না সেটা বেশি ভালো হয়ে যায়, অনেকটা চিকেন থাকলে না গন্ডগোল হয় একটু, দেখি। কিন্তু বলছে ওরকমভাবে বানাতে, তো চেষ্টা করছি ওইভাবে বানাতে, তবে একটুখানি রিচ হতে পারে, তখন আমাকে দোষ দিলে হবে না, বলো। আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর আজকে শুধুই রান্না হবে চিকেন। একটুখানি চিকেন তুলে রেখে দিয়েছি, আর এখানে ভেন্ডি ভাজা করতে দিয়েছি। ভেন্ডি ভাজা আর চিকেন হবে, আর কোনো কিছু করব না। কিন্তু আটা ময়দা মেখে রাখতে হবে, কাল বেটু স্কুল, আর রুদ্র তো আছেই, তো সেই জন্য ওটা করে রাখতে হবে। বিকেলের দিকে আর ওসব করতে ভালো লাগে না, বিকেলের দিকে আর কিছু, সানডেতে আর কিছুই রান্না করতে ইচ্ছে করে না। আর বেটু সেই সকাল থেকে রাজের বাড়িতে আছে, কোনো আওয়াজও নেই, কিছু নেই, কী করছে কে জানে। আবার এখানে কী করতে বলে আগে একটা কাজ দিয়েছি, কাজ খুঁজছে, কী করে দেবে আমাকে হেল্প। কেননা এই যে আদা রসুন, এটা যেমন ছাড়াতেও আমার বিরক্ত লাগে, পেস্ট করতেও বিরক্ত লাগে। এইটা আমার রুদ্রদাস করে দেবে। এই দেখো পরে দেখেছি এখানেও আছে, একটু জল দিয়েছি, ঠিক আছে। আমার জল প্রয়োজন হলে আমাকে বলবো, আমি দিয়ে দেবো। এটা এক সপ্তাহ চলে যাবে, এক সপ্তাহ হয়ে যাবে। করো করো, করে দাও করে দাও। চাটনি বানাবো। কালকে যখন বাজারে গেছি, কেনাকাটা হয়েছে একটা দোকানে, তো আর একটা দোকানে যখন যাচ্ছি যে একটুখানি বেগুন কিনবো, আর কাঁচা আম দেখছি, বড় বড় কাঁচা আম, তো একটু কাঁচা আম কিনবো। যেই পাশের দোকানে যাচ্ছি ওখানে বেটু বলবো, মামা বাড়ি চলো, আর কোথাও যেও না, আমার খুব জোর পটি পেয়ে গেছে। অগত্যা কী করবো, চলে এলাম বাড়ি। যে আজকে সকালে রুদ্র মাংস আনতে গেছিলো, ওকে ওই জন্য বললাম যে একটুখানি কাঁচা আম নিয়ে আসবে, তো চাটনি বানাবো, চাটনিই বানাবো, মানে টক বানাবো না আর কি, বেশি করে মিষ্টি দিয়ে। টক খেলে, আমরা যেহেতু রাত্রে ভাত খাই, আর দিনে তো আমরা ভাত খাই না, আজকেই নয় দিনে ভাত খাবো, কিন্তু রাত্রে তো চাটনিটা আমরা রাত্রে খাওয়াতে, খুব টক হয়ে গেলে না শরীরের একটুখানি প্রবলেম হবে, জানো তো, ওই জন্য একটু মিষ্টি করেই বানাবো। আর এই চাটনি নিয়ে আগে যে কী ঝামেলা, মানে ঝামেলা কিছুই না, আমি কখনোই ঝামেলা চুপচাটে নেই, করতামও না, চুপচাপে থাকতাম বাড়িতে। আমি যখন আগে হাওড়ায় থাকতাম, রুদ্র এখানে তো থাকতো। বারবার এই কথাটা বলি, কারণ অনেকে একটু নতুন থাকো, তো তারা অনেকে বুঝতে পারবে না যে হাওড়াতে আগে থাকতে। তো আমি থাকতাম হাওড়াতে, রুদ্র এখানে থাকতো। তখন চাটনি, আমার শ্বশুরমশাইয়ের চাটনি আর পছন্দ হতো না। আমার শ্বশুরমশাই সবসময় কি চাইতো, তার মায়ের মতো আর নয়তো রুদ্রর মায়ের মতো আমার রান্না হয়তো হবে, কিন্তু আমি তো তখন এত পাকাপোক্তাও ছিলাম না। আর একজনের হাতের রান্না এক এক রকম, এক একজনের হাতের রান্না এক এক রকম। একই মশলা দিলেও দেখবে হয়, একই রকম কিছুতেই হয়, তো হতো না।
সবসময় রেগে যেত এটা আজকে এটা দিবি না তো, দেখিস দেখি কেমন হয়, আজকে এটা দিবি না তো, আজকে হলুদ না দিলে কোন রান্নাটা হয়? বাঙালি বাড়িতে হলুদ দিয়ে রান্না করে, তাই বলে কি আমি এত হলুদ দিয়ে দেবো? আমি পরিমাণটা দেখে হলুদ দিই। তো সেটা বল, এই একদিন এটা করিস না, একদিন ওটা করিস না, এরকম ঠেলে ফেলে দেওয়া এরকম চলতে থাকতো, তো আমার খুব কষ্ট হতো। রুদ্রকে আমি একদিন বললাম, রুদ্র বললো যার যেটা পছন্দ হবে না সেটা তুমি বানাবেও না, এনে দিলে রেখে দেবে, যদি তার পছন্দ হয় যদি নিজে বানাতে পারবে তাহলে নিজে বানিয়ে নেবে, তোমাকে বানাতে হবে না। তো তারপর থেকে আমি আর বানাতাম না, আর আমি বানাতাম না দেখে আর আনতেও না। কিন্তু আমি কিছু বলিনি, বলতাম না, কি বলবো, মুখে সবসময় সব কথা বললে হবে না, কিন্তু কষ্ট হতো, খুব কষ্ট হতো, খারাপ লাগতো। এক একজনের হাতে রান্না এক এক রকমের হয়, কিছুতেই একই রকমের রান্না কিছুতেই হবে না, এটা একটা ব্যাপার। যাই হোক, এইসব চলেছে আমার, হয়েছে আর কি ঘটনা। আগে এক একটা জিনিস করতে যায় আর এক একটা কথা মনে পড়ে যায় তখন। আজকে সারা দুপুর ধরে কি চলছে দেখো আমাদের ঘরে, এই যে বই কভার দেওয়া চলছে, আবার শুধু বই কভার দিয়েও শেষ নেই, যে নোটবুকেও কভার করতে পারে। এই দেখো, পারবে না বলছি, ছেড়ে দে ছাড়বেও না, পারবেও না, দিয়ে উল্টো পাল্টা করে চেটাচ্ছে, দেখো বাঁকা টেরা করে। এই সেমিস্টারেরগুলো বলছি করে দাও, কালকে কি তো স্কুল, ওই জন্য চলছে সব কাজ। ঠিক আছে, দেখো ওই দেখো পাচ্ছে না। বেরোয়নি, মাছ কিনতে গেছিলাম, মাছ প্যাকেটে ভরা আছে, গার্ডেনে বেটু একটু খেললো, রাজাও গিয়েছিল খেললো, বাড়ি চলে এবার 7টা বাজে, এবার চা করছে প্রাণটা। আর এখানে চিকেনটা একটুখানি নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে, চিকেনটা দারুণ হয়েছিল, মানে রুদ্রবার আজকে চেয়ে ভাত খেলো যে আর একটু দাও করে, এত ভালো হয়েছিল চিকেনটা, ওইভাবে বানিয়েছিলাম সেদিন যেমন বলেছিলাম সেইভাবে। চা বানাই এটুকে দুটো বিস্কিট খাইয়ে দিই, আর বেশি কিছু গরমে কিছু খেতে ইচ্ছে না, শুধু খালি মনে হচ্ছে কি জল খায়, ঠান্ডা জল, আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। কিন্তু এই যে চায়ের নেশা আছে না, এই বিকেলবেলা সকালেরটা যদি মানে সকালেও আমার মনে হয় না, যতক্ষণ চা খাচ্ছি না গোড় কাটে না, নেশা হয়ে গেছে, তাই নেশা আছে চা খাওয়া। আর আমি আজকে দুপুরবেলা একটা ওয়েব সিরিজ দেখছিলাম, বাংলা, লজ্জা, প্রিয়াঙ্কার, কি ভালো, মানে দুটো দেখেছি এপিসোড, এখনও 3টে বাকি আছে। এই যে চা খেয়ে একটুখানি দেখে নেব, বোর লাগবে না তাহলে। আজকে যেতাম, কেনাকাটা করার বাকি ছিল না, বেটু বললো আর যাবো না মাম্মা, ওর আজকে ভালো লাগেনি, ঠিক আছে যাবো না। দুদিন 3-4টে রবিবার বোধহয় আমরা প্রচুর ঘুরলাম, ওই জন্য এবার ওর আর ভালো লাগেনি। ঠিক আছে, কিন্তু পরের সানডেতে যেতেই হবে, কেনাকাটা করতে হবে না, পয়লা বৈশাখে, বলো তো জন্য। চলো চা করে নিই।
জল ভরে দিয়েছো? রান্নাঘরের কাজ আপাতত শেষ, বন্ধ করে দিচ্ছি। ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ এখন বলতে 14বার মুখের মধ্যে জলে শুধু ঝাপটা দিতে ইচ্ছে করছে। আবার সেই শোবার আগে ভালো করে হাত মুখ ভালো করে আবার ধোবো। আর 2টো করে ফ্যান চলছে, তাতেও এত ঘামছে, কালকে এত ঘামছে। ওর মধ্যে শরীর খারাপ করছিল তোমার, ওই জন্য তুমি ঘামছিলে। 2টো ফ্যান চলছে তাতেও ঘামছে। আর এই যে এইখানে দেখো, এই বসে আছে দুজন, এতক্ষণ খেলা হলো ধুলো বালি নিয়ে গার্ডেনে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণে যেন সকলে সুস্থ থেকে ভালো থেকে। বর্ণটা দেখো কি বড় হয়েছিল। এখন আর ব্যথাটাতে কিচ্ছু নেই। অনেকে না এরকম গেলে দেয়, এও এরকম মানে গেলে দিলে না একটা সাদা মতন কি বের হয়। আমি কিন্তু কোনোদিন এটা করিনি, আমার আগে প্রচুর ব্রণ হতো। এখনও দেখো এই বয়সেও ব্রণ হচ্ছে, কোনো বয়সে ঠিক নেই। মানে বোধহয় আমার 12-13 বছর থেকে হচ্ছে। তো এই দেখো, আর ব্যথাটাতে কিছু নেই, কিন্তু এই যে ফুলে আছে। আবার একটা ফোলাটা চলে গেলে একটা কালো একটা বড় দাগ হয়ে যাবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট।